গৃহস্থর ঘরের সামনে ধান আর মরিচ শুকানোর জন্য রেখেছিল। ওখানেই কবুতর আর কাওয়া এগিয়ে এসে দেখে কাওয়া বলল, বন্ধু, এখানে মরিচও দেখছি, ধানও আছে। কাওয়া বন্ধু, তুমি আগে মরিচ খাইয়ে শেষ করতে পারো, না আমি আগেই ধান খেয়ে শেষ করতে পারবো। যে হারব সে তার কলিজা দিতে হবে। এই বলে দুজনে খেতে আরম্ভ করল। কবুতরের ঠোঁট ছোট, তাই সে তাড়াতাড়ি খেতে পারে না। ওদিকে কাওয়া ছটফট করে তাড়াতাড়ি খেয়ে অতি শীঘ্রে তার মরিচখিনি খেয়ে শেষ করে দিল। আর কবুতরের ধান যেমন ছিল তেমনই আছে। তারপর কবুতর বলল, কাওয়া বন্ধু, তুই তো জিতে গেলি, এখন আমার কলিজা দিব তোকে, ঠিক আছে, কিন্তু একটা কথা রাখতে হবে, তোর ঠোঁট দিয়ে খালি লেতেরা বস্তু খাস, তাই আমার কলিজা খেতে হলে তোর ঠোঁট ধুয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাক, আমি গঙ্গায় থেকে ধুয়ে নিয়ে আসছি। এই বলে কাওয়া চলে গেল গঙ্গায় তার ঠোঁটিটা ধুতে। গঙ্গায় যাওয়ার পর গঙ্গায় বলল, কাওয়া তুই খালি লেতেরা বস্তু খাস, তাই ঠোঁট ডুবিয়ে ধোয়া যাবে না। তুই একটা লোটা নিয়ে এসে তারপর লোটার ভিতরে ডুবিয়ে ঠোঁট ধুতে পারবি। এই বলে এইবার কাওয়া কুমারের ওখানে চলে আসলো। এখানে এসে বলল, কুমার ভাই, আমার একটি লোটা লাগছে, তাই একটা লোটা দিতে হবে। তারপর কুমার বলল, আমার মাটি শেষ হয়ে গেছে, মাটির জন্য আমি লোটা বানাতে পারি না এখন। তুমি গিয়ে মাটি নিয়ে আসো, তারপর তোমাকে লোটা বানিয়ে দিব। এরপর কাওয়া চলে গেল মোষের ওখানে। ওখানে গিয়ে বলল, মোষ মামা, তোমার শিং দুটো আমার লাগছে, এই শিং দিয়ে আমি মাটি তুলব, তারপর কুমার মামার দিয়ে লোটা বানাবো, আর ওই লোটার ভিতরে আমার ঠোঁট ধুব। তারপর মোষ মামা ধমকিয়ে বলল, খেয়ে কাম নাই, খালি উল্টাপাল্টা কাম করবি, যা চলে যা চুপচাপ। তারপর কাওয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এরপর কাওয়া চলে আসলো কুকুরের কাছে। এসে বলল, কুকুর মামা, মহোশ মামাকে মারতে হবে, মেরে তার দুটো শিং নিতে হবে, সেই শিং দিয়ে আমি মাটি তুলে লোটা বানাবো। কুকুরে বলল, তার জন্য তো তোমার গরুর দাখির আনতে হবে, গাখির খেয়ে শক্তি বানিয়ে মোষ মামার লোগে লড়াই করব। যাও তুমি গরুর দুধ নিয়ে এসো। কাওয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি গরু মামার থেকে আনতেছি। এই বলে চলে গেল গরুর কাছে। গরুর এখানে এসে বলল, গরু মামা আমাকে গাখির দাও। কুকুর মামা খাবে, খেয়ে শক্তি বানিয়ে মোষের লোগে লড়াই করবে, লড়াই করে মোষের শিং নিবে, ওই শিং দিয়ে মাটি খান দিয়ে ওই মাটি নিয়ে লোটা বানাবো, ওই লোটার ভিতরে আমি আমার ঠোঁট ধোব, ধুয়ে কবুতরের কলিজা খাব। গরু বলল, তোমাকে গাখির দিতে হলে আমাকে ঘাস খেতে হবে, তুমি আগে গিয়ে ডাস নিয়ে এসো, তারপর তোমাকে গাখির দিব। এই কথা শুনে কাওয়া চলে গেল ঘাসের ওখানে। ঘাসের ওখানে গিয়ে বলল,
ঘাস তোমাকে লাগে, তোমাকে গরু খাবে, গরু খেলে দুধ দিবে, সেই দুধ দিয়ে কুকুরকে খাওয়াবো, কুকুর খেয়ে মোষের লোগে লড়াই করবে, লড়াই করে শিং নিবে, সেই শিম দিয়ে মাটি তুলে লোটা বানাবো, সেই লোটার ভিতরে আমার ঠোঁট ধুয়ে কবুতরের কলিজা খাবো। তারপর ঘাসে বলল, আমাকে নিতে হলে কাঁচি আনতে হবে আমাকে কাটার জন্য, আমাকে কেটে তারপরে নিয়ে যেতে হবে, তাই তুমি গিয়ে কামারের থেকে কাজ এনো যাও। এই কথা শুনে কাওয়া বলল ঠিক আছে। এই বলে কাওয়া কামারের বাসায় যেতে আরম্ভ করে। কামরের বাসায় গিয়ে কাওয়া বলল, কামার মামা আমাকে ঘাস কাটার জন্য কাঁচি দিতে হবে, ঘাস কেটে গরুকে খাওয়াবো, তারপর গরু আমাকে দুধ দিবে, দুধ নিয়ে কুকুর মামাকে খাওয়াবো, কুকুর মামা মোষের লগে যুদ্ধ করে শিং নিবে, শিং নিয়ে মাটি তুলব, মাটি নিয়ে লোটা বানাবো, লোটা নিয়ে লোটার ভিতরে পানি তুলে আমার ঠোঁট ধোবো, ঠোঁট ধুয়ে কবুতরের কলিজা খাবো। ঠিক আছে, তোমাকে কাঁচি বানিয়ে দেব, কিন্তু কাঁচি বানাবার জন্য আগুনের দরকার, তাই তুমি গিয়ে আগুন নিয়ে আসো। এই কথা কাওয়া শুনে চলে গেল তার গৃহস্থর কাছে। কাওয়া তার গৃহস্থর ওখানে গিয়ে বলল, আমাকে আগুন দাও, আমার আগুনের বহুত প্রয়োজন, তাই তুমি আমাকে আগুন দিতেই হবে। গৃহস্থ বলল, তুমি আগুন কেমনে করে নিয়ে যাবে, তোমার পিঠ পুড়ে যাবে। কাওয়া বলল, না, আমাকে নিয়ে যেতেই হবে, তুমি এনে দাও। এই কথা শুনে গৃহস্থ রাগ করে, লাঠি দিয়ে আগুন নিয়ে এসে খাওয়ার পিঠে ঢেলে দেয়, সঙ্গে সঙ্গে কাওয়া লাফিয়ে লাফিয়ে মরে যায়। কাওয়া আর কবুতরের কলিজা খেতে পারল না, তাই কখনোই অন্যর ক্ষতি করতে নাই। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব মারুন, তাই এইরকম আসামের কাহানি শুনতে পারবে। ধন্যবাদ।